আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। বিদ্যুৎ পরিষেবা বন্ধ, ক্ষোভে জোলাইবাড়ি দপ্তরে বিক্ষোভ স্থানীয়দের। পাঞ্জাবে খুন, আগরতলায় লুকিয়ে থাকা অভিযুক্ত গ্রেফতার। শিক্ষকের অনিয়ম ও ইচ্ছেমতো আসা যাওয়া নিয়ে স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। নির্মহলে পর্যটকদের তিক্ত অভিজ্ঞতা, পর্যটন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ। স্ট্রিট লাইট বিকল, অন্ধকারে সাবরুম নগর পঞ্চায়েতে বাড়ছে জনক্ষোভ। উপস্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ, স্বাস্থ্য পরিষেবা নিয়ে বাড়ছে উদ্বেগ। এখন সংবাদ বিস্তারিত। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের পর থেকে জোলাইবাড়ি এলাকায় বিদ্যুৎ পরিষেবা কার্যত বিপর্যস্ত। ঝড় থেমে গেলেও সমস্যার সমাধান হয়নি, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে অনিয়মিত ও বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে চরম ভোগান্তির মধ্যে দিন কাটছে সাধারণ মানুষের। বিশেষ করে জোলাইবাড়ির পশ্চিম পিলাক শাহাপাতর এলাকায় টানা প্রায় 12 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে বলে অভিযোগ। একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসীর। ফলে ক্ষোভ জমতে জমতে সোমবার রাতে তা বিক্ষোভের রূপ নেয়। রাতে শাহাপাতর এলাকার বাসিন্দারা জোলাইবাড়ি বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েন নিউজ তৎকাল 24 এর সাংবাদিক বীর বাহাদুর ত্রিপুরা। অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের গাড়ি চালক সুব্রত গোপ সংবাদ মাধ্যমকে ক্যামেরা বন্ধ করার হুমকি দেন। এই ঘটনার প্রতিবাদে আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা এবং পুনরায় বিক্ষোভ দেখান। এলাকাবাসীর দাবি, অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং অবিলম্বে শাহাপাতর এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে। এলাকাবাসীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একটু কথা কমছে, গড়া একটা কো কি হইছে কথা কথা একটু কথা কমছে কি কি আমরা আজকে 12 দিন কারেন্ট পাইতাছি না, বারবার হেরারে ফোন করার পরে হেরা আজকে আইতাছি যাইতাছি এই কইরে 12 দিন হেরা বাড়াইতাছে আমরারে। কোন জায়গা কোনটা কথাটা? শাহাপাতর পশ্চিম বিলাক শাহাপাতর নিরকুমার পাড়া। আচ্ছা, আমরা জলের লাই রাস্তা রাস্তা জলতাছি, জল পাইতাছি না, কারেন্ট পাইতাছি না। আচ্ছা, আমরা এই অসুবিধা। তো তারা এখন এখন কি কি কইছে আপনারে? হেরা এখন আমরারে প্রতিশ্রুতি দিছে, এখন যাইবো কাজটা কইরা দিব, না হলে কালকে সকালে কইরা দিব, এই কথা কইতাছে। পাঞ্জাবে খুনের পর 100 মাইল দূরে পালিয়ে এসেও শেষ রক্ষা হলো না। অবশেষে আগরতলায় ধরা পড়ল অভিযুক্ত। পাঞ্জাবের মোহালিতে খুনের ঘটনার পর আত্মগোপন করে আগরতলায় লুকিয়েছিল আদিত্য কুমার ওরফে মাখন। গোপন সূত্রের খবর পেয়ে পাঞ্জাব পুলিশের একটি বিশেষ দল আগরতলায় এসে অভিযান চালায়। পশ্চিম আগরতলা থানা এলাকার একটি স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, পাঞ্জাব পুলিশের 5 সদস্যের একটি দল অভিযুক্তকে ধরতে আগরতলায় আসে। গ্রেফতারের পর বর্তমানে আদিত্য কুমার ওরফে মাখনকে পশ্চিম আগরতলা থানায় রাখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতকে আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে মোহালিতে নিয়ে যাওয়া হবে। সেখানে মূল মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ গোটা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 15 दिसंबर 2025 को हमारे सोहाना थाना पड़ता है मोहाली में। वहाँ पे एक कबड्डी प्रमोटर था रवि बलाचौरिया, उसका मर्डर हुआ था। तो उसमें टोटल 3 शूटर थे जिन्होंने शूटिंग की थी और उसका मर्डर किया था। ये तीनों शूटर में 2 पहले हमने कलकत्ता से पकड़े थे। एक उसका मेन शूटर जो आदित्य कपूर एलिस मक्खन था, जिसको हमने त्रिपुरा पुलिस और जो सेंट्रल एजेंसी है उनकी मदद से यहाँ से पकड़ा है। तो उसकी आज हमने अरेस्ट कर लिया है, उसका ट्रांजिट प्रमाण लिया है और इसको जाकर हम मोहाली की कोर्ट में पेश करेंगे। त्रिपुरा से कितने लोग? हम एक जो मेन शूटर था आदित्य कपूर एलियस मक्खन, उसको पकड़ा है। স্কুল মানেই শৃঙ্খলার নিয়ম, কিন্তু সেই নিয়ম ভেঙে যখন অভিযোগ ওঠে তখন ক্ষোভ জমা হয় অভিভাবকদের মনে। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে ঊনকোটি জেলার দক্ষিণ মাছমারা কৃষ্ণটিলা পিএমশ্রী হাই স্কুলে। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, স্কুলের এক শিক্ষক নিজের ইচ্ছা মতো আসা যাওয়া করেন। নির্দিষ্ট সময়ে ক্লাস না নেওয়া, দেরিতে স্কুলে আসা কিংবা আগেভাগে চলে যাওয়ার মতো একাধিক সমস্যার কথা তুলে ধরেছেন তারা। এতে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলেও দাবি অভিভাবকদের। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ অভিভাবকরা একজোট হয়ে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ দেখান।
তারা দ্রুত সমস্যার সমাধান এবং সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের নজরেও বিষয়টি এসেছে বলে জানা গেছে। অভিভাবকদের আশা প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে স্কুলের স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ছাত্রছাত্রীরা পড়াশোনা কইরা ভবিষ্যতে যাতে একটা ভালো কাজ, ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে, এই মর্মে এই স্কুলের মধ্যে বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠছে এলাকাবাসীর দ্বারা। তাই এই কিছুজন 30-25 জন প্যারেন্টস এবং এলাকাবাসী এখানে জড়ো হয়ে এসেরা আমরা এখানে এই যে অভিযোগটা এই ইনচার্জ স্যারের কাছে দিলাম। ইনচার্জ স্যারের উপরেও বিভিন্ন এলিগেশনস আছে, তাই নিয়ে 10টার সময় 2টার সময় যাইবার উপক্রমে এই কমিটিটা বানাইছে, যেটা তাইনের নির্দেশ অনুসারে যাতে চলে। এটা এলাকাবাসীর এলিগেশন। এই অর্থে আমরা এখানে আইছি এবং আইবার পরে এসএমসি কমিটিতে যে মিটিংটা হয়েছে, এই মিটিংয়ে কে কে উপস্থিত আসলো এবং এই উপস্থিত থাকা ব্যক্তিরা যে স্বাক্ষর, এই স্বাক্ষর আছে কি না তাই এটা দেখবার আমরা চেষ্টা করছিলাম, কিন্তু ইনচার্জ স্যার আমরা কইছে যে তাইনে এটা দেখাইতে পারতো না, এটা তাইনের হায়ার অথরিটিতে দেখতে পারবো, আমরা দেখার কোনো অধিকার নাই। হাই স্কুলের বর্তমান ইনচার্জ স্যার, এলাকাবাসীর তরফ থেকে আজকে আপনার কাছে স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আপনার কাছে ওনারা সৌজন্যমূলক সাক্ষাৎ করছে, তো গোটা বিষয়টা নিয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের স্কুলে একটা ইয়ার যে এসএমসি কমিটি গঠিত হয় আমাদের ডিপার্টমেন্টের গাইডলাইন অনুসারে। তো আমাদের কমিটির যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আমরা সেই মোতাবেক আমরা কমিটি গঠন করেছি, নতুন কমিটি, এবং এই কমিটির উপরে আমাদের আজকে কিছু এলাকাবাসী অভিযোগ নিয়ে এসছে। যে অভিযোগটা আমি অবগত হলাম এবং তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কি সমাধান করা যায় আমি সেটা 100% চেষ্টা করব। স্বপ্নের ভ্রমণ অনেক সময় বাস্তবে এসে তিক্ত অভিজ্ঞতায় বদলে যায়। এবার তেমনই অভিযোগ উঠল নির্মহল ঘিরে। ঊনকোটি নয়, বরং নির্মহলে ঘুরতে এসে সমস্যায় পড়েছেন আসাম ও তামিলনাড়ু থেকে আসা একাধিক পর্যটক। তাদের অভিযোগ, পর্যটন ব্যবস্থাপনায় একাধিক গাফিলতি রয়েছে, যার ফলে ভ্রমণের আনন্দ নষ্ট হয়েছে। পর্যটকদের দাবি, সঠিক তথ্যের অভাব, নৌযান পরিষেবায় অনিয়ম এবং প্রয়োজনীয় সুবিধার ঘাটতি তাদের ভোগান্তির মূল কারণ। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সঠিকভাবে পরিষেবা পাননি বলে জানান তারা। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ পর্যটকরা সরাসরি ত্রিপুরা পর্যটন দপ্তরের দিকে আঙুল তুলেছেন। তাদের বক্তব্য, পর্যটন কেন্দ্র হিসেবে নির্মহলের গুরুত্ব থাকলেও পরিষেবার মান সেই অনুযায়ী নয়। ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে পর্যটন ব্যবস্থাপনা নিয়ে। পর্যটকদের আশা, দ্রুত সমস্যার সমাধান করে পরিষেবা উন্নত করা হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন অভিজ্ঞতার মুখোমুখি না হন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জমা হলো এখানের মধ্যে, তো এই 30 জন মানুষ জমা হলো বলে যে 40 জন হলে আমরা টিকিট দেবো। এখন এই যে 30 জন বা 40 জন ওরা কিছু সময় অপেক্ষা করে এবং চলে যায়, যে না যাওয়া হবে না। আমি বললাম অপেক্ষা করুন, আমরা একসঙ্গে যাব, কিন্তু ওরা বললো যে না, কখন যাবে। কমেও অন্তত 30 জনের মতো আমার যতটুকু মনে হয়, আমি তো 2-3 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি, চলে যাচ্ছে। ওই চেন্নাই থেকে ওই ছেলেটা আসছে আর্কিওলজি, ও সেও এই ধরনের কথা। আমরা আসাম থেকে আসছি, যদি এটা ট্যুরিজম ডিপার্টমেন্টে যদি এটা করেছে এটা ভালো না। আর আমি এটা বুঝি না, ওয়াই দে আর সো মাচ ইন্টারেস্টেড ইন হোয়াট ইজ দ্যাট ডোজ অফ প্রাইভেট 2500. It's not a possible for a particular family. All the tourists comes, we have to stay in the hotel also. We have to go hither and thither. How it's possible to pay 2,500 rupees? So I think there is a nux between this private boat or this department. It may be like that. তো এই ধরনের ঘটনা। আলো থাকার কথা ছিল, কিন্তু অন্ধকারই এখন নিত্য সঙ্গী। এমন পরিস্থিতির মুখে পড়েছেন দক্ষিণ ত্রিপুরার সাবরুম নগর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। সাধারণ মানুষের সুবিধার্থে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্ট্রিট লাইট বসানো হলেও সাম্প্রতিক ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের দাপটে তার বেশিরভাগই বিকল হয়ে পড়েছে। ফলে সন্ধ্যা নামতেই বহু এলাকা অন্ধকারে ঢেকে যাচ্ছে। জানা গেছে, একাধিক ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রাস্তার ধারে স্ট্রিট লাইট নষ্ট অবস্থায় পড়ে রয়েছে।
এতে করে রাতের বেলায় চলাচলের সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ এবং বয়স্কদের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে। পাশাপাশি অন্ধকারে সুযোগে চুরি ছিনতাইয়ের আশঙ্কাও বেড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। অভিযোগ উঠেছে বিষয়টি একাধিকবার নগর পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীদের আশঙ্কা, বর্ষাকাল শুরু হলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে। কাদা জল জমে থাকা রাস্তায় অন্ধকারে চলাচল তখন অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠবে। স্থানীয়দের একটাই দাবি, দ্রুত বিকজ স্ট্রিট লাইটগুলি মেরামত করে এলাকার স্বাভাবিক আলোর ব্যবস্থা ফিরিয়ে আনা হোক। অন্যথায় প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তারা। এখন দেখার নগর প্রশাসন কবে এই সমস্যার সমাধানে উদ্যোগী হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কথা ছিল মানুষের দোরগোড়ায়, কিন্তু সেই কেন্দ্রই এখন তালাবদ্ধ। এমনই চিত্র চোলাইবাড়ি বিধানসভা এলাকার পিত্রাই পাড়ায়। জানা যায়, সরকারি অর্থে পিত্রাই পাড়ায় একটি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয়। এলাকার মানুষের প্রাথমিক চিকিৎসার সুবিধার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে নির্মাণের কিছুদিন পর থেকে নানা সমস্যার সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী যে ব্যক্তি এই কেন্দ্র নির্মাণের জন্য জমি প্রদান করেছিলেন, তাকে আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। সেই আশায় তিনি জমি দেন, কিন্তু কেন্দ্র নির্মাণের পরও প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি উপস্বাস্থ্য কেন্দ্রে তালা লাগিয়ে দেন। পরবর্তীতে স্থানীয় মন্ত্রী, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্তাদের হস্তক্ষেপে আলোচনার মাধ্যমে কেন্দ্রটি পুনরায় চালু করা হয়। কয়েক মাস সবকিছু স্বাভাবিক থাকলেও কয়েকদিন আগে আবারও একই সমস্যার সামনে আসে। গত কয়েকদিন ধরে উপস্বাস্থ্য কেন্দ্রটি পুনরায় তালাবদ্ধ রয়েছে। জমির মালিকের দাবি, তার পরিবারের একজনকে চাকরি না দেওয়া পর্যন্ত কেন্দ্রটি খোলা হবে না। অন্যদিকে এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ করে উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু করুক, যাতে সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পেতে পারেন। স্থানীয়দের আরও অভিযোগ, এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যাও রয়েছে, যা তাদের দৈনন্দিন জীবনকে আরো দুর্বিষহ করে তুলছে। এখন দেখার বিষয় প্রশাসন কিভাবে এই সমস্যার সমাধান করে এবং দ্রুত উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু করে সাধারণ মানুষের ভোগান্তি কমায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তো আগে যে তালা মারাইছে এটা পরে দিয়ে আবার এক মাসের আবার খোলা গেছে গা, তখন মীমাংসা করতে আইসে জলাইবাড়ি মণ্ডল প্রেসিডেন্ট, বিডিও, এসডিও আর জেনেগুলো আইছে, আর শান্তিবাজার মহকুমার এইচডিপিও আছে। তখন খোলা করছে প্রায় মাস দেড় মাসের মতো খোলার পরে আবার বন্ধ হয়েছে তালাটা। তালা গত 27 তারিখে তালা বন্ধ হয়েছে। বন্ধ এটা কারণ কি কারণ এটা আমরা বোঝা যায় না। আমাদের গ্রামের মানুষ আমাদেরকে জানানো হয়েছে না, আমাদের কিছু জানানো হয়েছে না কি ব্যাপার। আমাদের কোথায় যে গ্রামের গঞ্জের যে আমাদের বাসিন্দারা কোথায় হচ্ছে, এই অফিসের আমরা খুবই এখানে কাজে লাগে। এখানে আমাদের অসুস্থ হলে এখানে পেটের ব্যথা, জ্বর, পাতলা পায়খানা, এইসবগুলো আমরা ট্যাবলেট এখানে নিয়ে আমরা খাই। আমরা বাইকুড়া যেতে আমরা ডিস্টেন্স 7 থেকে 7.5 কিলোমিটার দূরত্ব আছে। আমাদের এখানে প্রায় গরিব মেহনতের মানুষ। আমরা এখানে পলিসি গেতে গেলে 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব, জলাইবাড়ি গেলে 6-7 কিলোমিটার। আমরা এই জায়গাতে এখন বর্তমান আবার হচ্ছে এই সঙ্গের কথায় আবার করতে হয়ে প্রায় 7 লাখ খানিক কারেন্ট নাই, ভিতরেই পারা কারেন্ট নাই, এখনও কারেন্ট নাই। জলের জন্য খুব আমাদের অসুবিধার হচ্ছে এটাই আর কি। প্রথম মার্চে এরপরে এতটা মীমাংসা করছে আমার এখানে আইয়া। তো 1 মাস ভিতরে এতটা চাকরি দিব কইছে। 1 মাস ভিতরে যদি দিতে না পারে আবার তালা মারা কইছে। আমি তো চাকরি পাইছে না, এরপর আমি আবার তালা মারাইছি। কাগজটা সবাই কাছে একটা দিয়ে আইছি আমি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।